হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইক্কা বলে সিনেমাটাকে নিয়ে, যেটা 10ই জুলাই নেটফ্লিক্সে রিলিজ হয়। সানি দেওয়াল, অক্ষয় খান্না, দিয়া মির্জা অ্যান্ড তিলোত্তমা স্টারার ফিল্ম, তিলোত্তমা সোম স্টারার ফিল্ম, যেটা নাম হচ্ছে ইক্কা, যেটা 10ই জুলাই নেটফ্লিক্সে রিলিজ হয়। একটা কোর্টরুম ড্রামা ফিল্ম, একটা লিগাল থ্রিলার আপনি এটাকে বলতে পারেন। তো এই ফিল্মটা আমি কমপ্লিট করলাম। এটা যে ডিরেক্টর, সে এর আগে জুনায়েদ খানকে নিয়ে মহারাজ এবং রানী মুখার্জিকে নিয়ে হিচকির মতো সিনেমা বানিয়েছে। তো সেই ডিরেক্টরেরই কাজ। এবং হিচকি আমি দেখিনি, বাট মহারাজ আমি দেখেছিলাম, এবং মহারাজ আমার একটা ডিসেন্ট ঠিকঠাক ফিল্ম মনে হয়েছিল। তো সেই ডিরেক্টরেরই কাজ এটা। এবং সানি দেওয়ালকে আফটার দামিনী আমরা একটা লয়ারের চরিত্রে দেখতে পেতে চলেছি এই ফিল্মটাতে। তো ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার ইক্কা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ইক্কা, একটা কোর্টরুম থ্রিলার ফিল্ম। এক লাইনে যদি আমি ইক্কাকে আমি রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা খুবই একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। সত্যি বলছি, আমি এই ফিল্মটার মধ্যে কিচ্ছু পাইনি। না ইউনিক কিছু পেয়েছি, না নতুন কিছু পেয়েছি, না ফিল্মটার মধ্যে আমি ইনভেস্ট ছিলাম, না এঙ্গেজিং স্ক্রিন প্লে ফিল্মটার, না রাইটিং ভালো, না ক্যারেক্টারগুলো ভালোভাবে লেখা হয়েছে, না এখানে পুরো স্টোরিটা ঠিকভাবে, মানে কি বলবো, একদম খুব হেভিভাবে সাজানো নেই গল্পটা। তো এই ফিল্মটা আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে। প্রথম কথা, এই ফিল্মটার যে থ্রিল, এটা একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে। লাস্টে একটা টুইস্ট আছে ফিল্মের মধ্যে। সেই থ্রিল, মানে সেই টুইস্টটা আসার আগে, তার আগে ফিল্মটার যে একটা কি বলবো, একটা মানে গল্প যেভাবে এগোচ্ছে, তার মধ্যে যে টুইস্ট অ্যান্ড টার্ন বা যে এঙ্গেজিং স্ক্রিন প্লে বা মুভমেন্টস আপনি দেখবেন, যেটা দেখে আপনার বেশ ব্যাপক লাগবে এবং মানে লাস্ট পর্যন্ত আপনি ফিল্মের সাথে জুড়ে থাকবেন যে অ্যাকচুয়ালি ফিল্মটা মানে কি হচ্ছে। দেখুন, একটা হয় যে একটা থ্রিলার ফিল্ম, সেটার সাথে আপনি এমনি মানে আপনি থ্রিল আপনার মধ্যে একটা কাজ করবে, কারণ আপনি জানেন না যে খুনটা কে করেছে। তো সেটা যতক্ষণ না আপনি দেখছেন, আপনার একটা ফিল্মের মধ্যে একটা ইন্টারেস্ট থাকবে, আপনি একবার দেখলেও একটা ইন্টারেস্ট থাকবে। বাট যখন আপনি পুরো ফিল্মটাকে কমপ্লিট করবেন, তখন কিন্তু সেই ফিল্মটার আপনি জাজমেন্ট দিতে পারবেন যে অ্যাকচুয়ালি তো ফিল্মটা খারাপ না ভালো। তো থ্রিলার ফিল্মের সাথে এটাই হয়, যে আপনি কোনো ফিল্ম, যেমন আপনি ধরে নিন কিষ্কিন্ধা কান্দাম, বা আমাদের যদি আপনি ধরে নিন রাজশাসন, বা এইসব ফিল্ম, বা আপনি যদি দৃশ্যমের কথা বলি, তো এই ফিল্মগুলো না লাস্ট পর্যন্ত আমরা ওয়েট করি যে কি থাকতে চলেছে ফিল্মটার মধ্যে, কি আমরা দেখবো শেষ পর্যন্ত। বাট তার আগে যে পুরো ফিল্মটার যে ন্যারেটিভটা, পুরো ফিল্মটা যে এতক্ষণ চললো, যে স্ক্রিন প্লেটা আমরা দেখলাম, সেটা সেপারেটলি আমাদেরকে কতটা এঙ্গেজ করে রেখেছিল, সেটা আমাদেরকে কতটা মজা দিয়েছে। মানে এক তো আমরা থ্রিলটা, টুইস্টটা দেখার জন্য ওয়েট করে আছি, আমরা সেই সাসপেন্স, সেই থ্রিলটা এনজয় করছি, এবং মানে আমরা এনজয় করবো যখন টুইস্টটা আসবে। তো সেটার জন্য আমরা ওয়েট করে আছি, তার জন্য আমরা সিনেমাটা দেখছি। এটা একটা অ্যাকশন ফিল্ম না যে আমরা শুধু মানে কি বলবো, মানে অ্যাকশন হচ্ছে, আমরা দেখছি মজা পাচ্ছি, আবার কিছুক্ষণ ছাড়া ছাড়া অ্যাকশন হচ্ছে, এরকম না। থ্রিলার ফিল্মের মেন মুদ্রাটাই হলো এটা, যতক্ষণ যে আমরা টুইস্টটা কখন দেখবো, কি আসল থ্রিল আছে এর মধ্যে। তো ইক্কা যেটা হয় যে লাস্ট পর্যন্ত সেটাকে তো ঠিক মেনটেন করে রাখে যে অ্যাকচুয়ালিতে কি হয়েছে, এবং একটা টাইমে আপনার এটা মনেও হবে যে হয়তো এ করেনি ব্যাপারটা, বা আবার হয়তো এ করেছে। বাট এই কনফিউশনটা ক্রিয়েট করতে ডিরেক্টর সক্ষম হয়েছে। বাট তার আগে পুরো ফিল্মটা যে স্ক্রিন প্লেটা, সেটা কোথাও গিয়ে আপনার জন্য ওয়ার্ক করবে না। তার মধ্যে না কোনো আছে হেভি মোমেন্টস, যে দু চারটে মোমেন্টস, বা কোর্টের মধ্যে কিছু কিছু এরকম এজ অফ দ্য সিট কিছু ব্যাপার থাকবে, যেটা আপনাকে দারুণভাবে এঙ্গেজ করে রাখবে, খুব মজা দেবে। দুজনের মধ্যে টাসেল, এই তিলোত্তমার ক্যারেক্টারটা এবং সানি দেওয়ালের ক্যারেক্টারটা, দুজনের মধ্যে যে লড়াই, এখানে অর্জুন মেহরা যে সানি দেওয়ালের ক্যারেক্টারটা, সে একজন খুব সিনিয়র লয়ার, এবং তিলোত্তমা সে একদম নিউ, ঠিক আছে, তার অতটা এক্সপিরিয়েন্স নেই মানে একটা এরকম বড় লয়ারের সাথে লড়া। তো এর দুজনের মধ্যে যে কনফ্লিক্ট এবং যে টেনশন, সেই টেনশনটা কোথাও গিয়ে বিল্ড করতে পারে না। একটাই জিনিস এই ফিল্মটা পুরো মানে ভালো মেনটেন করে, সেটা হচ্ছে যে লাস্ট পর্যন্ত টুইস্টটাকে লুকিয়ে রাখা, এবং আপনার মধ্যে একটা কনফিউশন তো ডিরেক্টর ডেফিনেটলি ক্রিয়েট করতে সক্ষম হয়, যে সত্যিই কি এ করেছে নাকি এ করেনি। এ হয়তো এই ক্যারেক্টারটা খারাপ, বাট এ হয়তো এতটাও খারাপ না। এবং মানে এই যে জিনিসটা, এটা আপনার মধ্যে ফিট করতে ডিরেক্টর সক্ষম হয়েছে। বাট তার আগে যে পুরো ফিল্মটার যে প্লট, পুরো ফিল্মটার যে ন্যারেশন, পুরো ফিল্মটা যে চলছে, তার মধ্যে যে মোমেন্টস, টেনশন, যে এক্সিকিউশন যেভাবে করেছে পুরো ফিল্মটা, যে প্রেজেন্টেশন, সেটা একদম ভালো হয়নি। এই ফিল্মটা যখন আপনি একবার লাস্টের গল্পটা মানে ক্লাইম্যাক্সটা দেখে নেবেন, তারপরে এই ফিল্মটা আপনি রিপিটে কখনো ঢুকবেন না। আপনি এখনো রাজশাসন দেখে নিন, কতবার দেখেছি রাজশাসন, এখনো এত ভালো লাগে। দৃশ্যম হাজারো বার দেখেছি, এখনো ভালো লাগে। কিষ্কিন্ধা কান্দাম এখনো চারিদিকে সব সময় দেখবো, পুরো প্রথম থেকেই দেখবো। আচ্ছা, এরকম আর কত ফিল্মের উদাহরণ দেবো, যে এই ইকো, ঠিক আছে, এইসব ফিল্ম, বা সুকসামা দর্শিনী,
বা আমাদের যদি আমি কথা বলি মানে থ্রিলার ফিল্মের দিক থেকে এই মহারাজা, এই ফিল্মের আগের যে বিল্ড আপ, যে ওয়ার্ল্ড বিল্ডিং, সেগুলো এতটা ইন্টারেস্টিং। সেই কোর্টরুম ড্রামা যদি ফিল্মের দিক থেকে আমি কথা বলি, তাহলে আমি যদি বলি এক বান্দা কাফি হে, বা আমি যদি বলি পিঙ্ক, মুল্ক, এই যে ফিল্মগুলো, বা সেকশন 37, এই সরি একটা কি ফিল্ম ছিল না, আর্টিকেল সেকশন 37, যেটা অক্ষয় খান্না ছিল, তো ওই ফিল্মগুলো আপনি এখনো চালিয়ে দেখবেন, আপনার একটা মজা দেবে। বা সানি দেওয়ালের যদি আমি কথা বলি, দামিনী, মানে সেই ফিল্মটার যে মেন স্ট্রিম ট্রিটমেন্ট, তার যে একটা অ্যাপ্রোচ, ঠিক আছে, সেইটার সাথে যেভাবে কোর্টরুম ড্রামাটাকে সেখানে অ্যাঙ্গেলটাকে ঢুকিয়েছিল, ওই যে 2.5 কিলো কা হাত, সেটা এখনো এতটা ফেভারিট কেন? শুধুই কিন্তু যে লাস্টে কি ঘটেছিল, মানে থ্রিলটা শুধু মানুষ পাওয়ার জন্য না, তার আগের যে বিল্ড আপ, তার আগের যে ওয়ার্ল্ড বিল্ডিং, পুরো সেট আপটা, সেটার জন্য অডিয়েন্স মুখিয়েছিল, সেটা অডিয়েন্সকে মজা দিয়েছে। মানে লাস্টের থ্রিল আমরা যাই পাই, আমরা টুইস্ট অ্যান্ড টার্নস যাই দেখি, তার আগে তো ফিল্মটা আমাদেরকে মজা দিয়েছে, এঙ্গেজ করে রেখেছে। এই ফিল্মটা সেটা করতে পারে না, শুধু লাস্টের টুইস্টটাই এই ফিল্মটার জন্য একটু ওয়ার্ক করবে, এবং লাস্টে আপনার দেখে মনে হবে ডিরেক্টর যেহেতু দিতে হবে একটা থ্রিলার ফিল্ম, তাই জন্য ডিরেক্টর এরকম একটা শেষে একটা তার একটা ইক্কা এরকম রেডি রেখেছিল, যেটা সে করবে। এছাড়া কিন্তু পুরো ফিল্মটার মধ্যে, পুরো ওভারঅল একদম স্টার্টিং টু এন্ড কিচ্ছু নেই পুরো ফিল্মটার মধ্যে। হ্যাঁ, নেটফ্লিক্সের ফিল্ম খরচা করেছে, ভিজুয়ালি ফিল্মটা দেখতে ভালো লাগে, এবং দামিনীর একটা রেফারেন্স এখানে আনা হয়েছে, তিলোত্তমার কিছু কিছু মোমেন্টস যেগুলো একটু ফানি হালকা মনে হয় একদম, আবার কিছু জায়গায় একটা মায়ের ইমোশনাল অ্যাঙ্গেল এখানে রাখা হয়েছে, যেটা কিনা একটা এরকম লয়ার, এবং যেহেতু সানি দেওয়ালকে তো মানে এরকম এটা দেখাতে পারবে না নেগেটিভ শেডে, ডিরেক্টরের চাপ হয়ে যাবে, এটা আমরাও জানি, কারণ সানি দেওয়ালকে আমরা সবসময় এরকম চরিত্রেই দেখতে চাই, যে এরকম সে এত দিলদার, সে সাধারণ মানুষের জন্য লড়ে, আম আদমির জন্য সে লড়ে, সে ঘায়াল ঘাতে গেছে, যাতে আপনি দেখে নিন, বা দামিনীতে দেখে নিন। তো এই ফিল্মটা মানে সানি দেওয়ালকে প্রথম দিক থেকেই একদম খুব সাফ সুতরা দেখিয়েছে, এবং বাট তা সত্ত্বেও তার যে ক্যারেক্টারের যে ডাইনামিক্সটা, যে সে একটা সময় সে নিজের এটা ভাঙতে হচ্ছে তাকে, কারণ তার মেয়েকে বাঁচাতে হবে। তার মেয়েকে কেন বাঁচাতে হবে সেটা আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে। এবং সে ফিল্মটার গল্পটা হচ্ছে যে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা, তার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, সেই মেয়েটাকে অ্যাটেম্প টু মার্ডার করা হয়, এবং কে করেছে এই ক্যারেক্টারটা, অক্ষয় খান্নার ক্যারেক্টারটা করেছে নাকি অন্য কেউ করেছে, এবং কিভাবে নাকি অক্ষয় খান্নাকে ফাঁসানো হচ্ছে, তো এইসব জানতে গেলে আপনাকে ফিল্মটা দেখতে হবে। ফিল্মের গল্পে আমি থ্রিলার ফিল্ম বেশি কিছু বলছি না, বাট যে এক্সিকিউশন, যে এই যে বললাম যে ওয়ার্ল্ড বিল্ডিং, বা যে মানে স্ক্রিন প্লেটা যেভাবে সাজিয়েছে, সেটার মধ্যে কোনো মজা নেই, সেটার মধ্যে কোনো এক্সপেক্টার নেই, কোনো মোমেন্টস এরকম জেনারেট করে না পুরো ফিল্মটা, কোর্টরুম ড্রামাটা এরকম কোনো জেনারেট করে না যেটা আপনাকে ব্যাপক মজা দেবে। আপনি এখনো হাক যে সিনেমাটা রিলিজ হয়েছিল আমি গৌতমের, সেই ফিল্মটা কোর্টরুম ড্রামা দেখে নিন, বা রিসেন্টলি ওই যে একটা রেপের ওপর সিনেমাটা হয়েছিল না, আর তাপসী পান্নু ছিল আসছি, সেই ফিল্মের কোর্টরুম ড্রামা দেখে নিন। এই ফিল্মটার ইক্কার কোর্টরুম ড্রামা ওয়ার্কই করে না, এবং এখানে একটা ফ্ল্যাশব্যাক, একটা পাস রাখা হয়েছে অক্ষয় খান্না এবং সানি দেওয়ালের ক্যারেক্টারটার মধ্যে, সেটা না ভালোভাবে দেখিয়েছে, যে কি ব্যাপার আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। খালি একটা জিনিস আপনার জন্য ওয়ার্ক করবে, যে একটা মানুষ তার নিজের, এই যে আমরা বলি না জমির, বা নিজের উসুলটাকে কিভাবে তাকে বিক্রি করতে হচ্ছে, কারণ তার মেয়ের জীবন বাঁচানোর জন্য, তো একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য সে আরেকটা মেয়ের জীবনের ওপর কিভাবে কালো দাগ ফেলছে, তো এই জিনিসটা হালকা একটু আপনি এটা ফিল করতে পারবেন। বাকি ওভারঅলে এই ফিল্মটার মধ্যে আপনি কিচ্ছু পাবেন না, এবং একটা মায়ের একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা আপনি মজা পাবেন, বাকি ওভারঅলে কিচ্ছু পাবেন না। এবং লাস্টে ক্লাইম্যাক্সে যে জিনিসটা আমরা দেখতে পাই, সেটা একটা একটা মানে কি বলবো, এটা আপনাকে একটা ভালো লাগাবে, যেহেতু থ্রিলার ফিল্ম, টুইস্ট তো আসবেই, তো সেটা একটা মজা দেয় এক্সপেক্টার, এছাড়া আলাদা কিছু নেই, না হেভি পারফরমেন্স, এবং অক্ষয় খান্নাকে সেই একটা ধুরন্ধরের মতো পারফরমেন্স দেওয়ার মতো চেষ্টা করানো হয়েছে, এবং অক্ষয় খান্না কিছু কিছু জায়গায় সেটা পুল আপ করেও দিচ্ছে, সেটাও ভালো। বাট ফিল্মটার মধ্যে এক্সিকিউশন লেভেলে কিচ্ছু নেই, না ভালো ড্রামা এখানে ক্রিয়েট করতে পারছে, না হেভি মোমেন্টস এখানে কেউ জেনারেট করতে পারছে, তো প্রেজেন্টেশন এক্সিকিউশন লেভেলেই ফিল্মটা পড়ে যায়, এবং ফিল্মটার রাইটিংয়েও সেরকম কিচ্ছু নেই, ঠিক আছে, মানে রাইটিংয়েও যে গল্পটা এইভাবে মানে টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা, যে ব্যাপকভাবে লিখেছে ডিরেক্টর, সেরকম না। তো আমার অতটা ভালো লাগেনি ইক্কা, খুবই একটা ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ, এবং অক্ষয় খান্নাকে দেখেই খালি মজা লাগে, সে যখন স্ক্রিনে থাকে ততটা মজা লাগবে আপনার, কারণ ধুরন্ধরে যেহেতু সেই লুকটাতে ছিল, এবং সেই সেম ক্যারেক্টার কাইন্ড অফ একটা মানে ক্যারেক্টারের এটা আলাদা, বাট তার যে গেট আপ, তার যে ভিজুয়ালি তাকে যেরকম দেখতে লাগছে সেই ধুরন্ধরের মতো, তাই জন্য একটা ধুরন্ধরের ছাপ আপনি বুঝতে পারবেন, এটা মনে পড়বে। এছাড়া ওভারঅল এবং সানি দেওয়ালের এখানে প্রেজেন্টেশন হেভি কিছু নেই, ব্যাপক এরকম কিছু দেখতে পাবেন। তো ওভারঅল ইক্কা আমার একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম মনে হচ্ছে, বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হচ্ছে, যেটা একটা দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্ম। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। দিয়া মির্জারও, হ্যাঁ দিয়া মির্জার আমি বলবো পারফরমেন্স বেশ ভালো, মায়ের ক্যারেক্টারে দিয়া মির্জা যেরকম কান্নার সিকোয়েন্স গুলো পুল আপ করেছে, সেটা সত্যিই ভালো। এই একটা পজিটিভ জিনিস আছে যেটা আমাকে বলতে হবে, এটা আমি ভুলে যাচ্ছিলাম।
দিয়া মির্জার কাজ এখানে সব থেকে বেস্ট আপনার মনে হবে, অ্যাজ এ মা তার যে ক্যারেক্টারটা সত্যি বেটার কাজ করেছে। তো এই দিয়া মির্জা ছাড়া বাকি আর কারো কাজ আপনার সেরকম হেভি লাগবে না, এবং ফিল্মের গানও অতটা হেভি নয়, ড্রামা ওয়ার্ক করে না, এক্সিকিউশন প্রেজেন্টেশন কিছুই ভালো নয়। তো এই ছিল আমার রিয়াকশন, এবং এই ডিরেক্টরের একটা কাজও আমার এখনো পর্যন্ত আউটস্ট্যান্ডিং কিছু লাগেনি। আমি যদি এখন দেখিনি, ওই হিচকি এখনো দেখিনি রানী মুখার্জির, জানি না ওই ফিল্মটা কিরকম হয়েছে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, যারা দেখেননি তারা দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।